ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম كنتم خير أمة أخرجت للناس একানে মাইক দেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وتؤمنون بالله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ধ্যান ধ্যান করতেছে তো এরকম করে হালকাই করে দিতে হবে এরকম করে ও আসবে নাকি وعلى آله
মুমিন, নবীর ভালোবাসা কি আপনাদের কলিজায় আছে? একটু জবান ছেড়ে, এবার মাইক ঠিক করো, জবান ছেড়ে আওয়াজ তুলে একসঙ্গে হাত তুলে বলেন, নবীর ভালোবাসা আপনাদের কলিজায় আছে? যদি নবীর ভালোবাসা থাকে, প্রাণ উজাড় করে দিয়ে একটি কণ্ঠ বন্ধ থাকবে না, প্রত্যেকটা কণ্ঠ থেকে আওয়াজ আসবে। জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা। বাহিরে যারা ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করি আজকে আপনারা বসে আজকের এই আলোচনাকে সৌন্দর্যমণ্ডিত করবেন। আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন তাদের কাছে অনুরোধ করছি, আল্লাহুম্মা। চ্যানেল বন্ধ করে কানে মাইক দাও ভাই, দুটা ডাইরেক্ট না আনডাইরেক্ট। ওয়া আলা আলি, হালকা ইকো দাও। রাসূল তোমারি জন্য কাঁদে আমার হৃদয়। আল্লাহুম্মা। ওয়া আলা আলি, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला भी। এ মাইক কানে দিতে হবে ভাই। বক্স না, বক্স না, বক্স বন্ধ। এই বক্সটা বন্ধ হয়ে আছে। বসেন। স্বপ্ন হারা মানুষ আমি, আশায় ভরা মন, আল্লাহ তোমার দিনের পথে করোনা কবুল, আল্লাহ করোনা কবুল, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী আজকে বগুড়া জেলাধীন কুটুরবাড়ি পূর্বপাড়া আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন ৫ নং রাজাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব রাজিবুল ইসলাম খান রাজু। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। এ ভাই ক্রিশ্চিয়ান চ্যানেলটা বন্ধ করো। রাজিবুল ইসলাম খান রাজু, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম রাজ সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, কষ্ট করে পরিশ্রম করে এই কুটুর বাড়ির যারা এই সুন্দর আয়োজন করেছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে তাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের মাহফিলে আপনারা বসে আজকের এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করবেন। প্রধান মেহমান উপস্থিত আছেন, ইনশাআল্লাহ সময় মতো তিনি হাজির হয়ে যাবেন। আপনারা আজকের আলোচনা, আজকের এই মাহফিল শুনতে পেয়ে খুশি না বেজার?
একটু জবান ছেড়ে বলেন খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একবার বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, সমস্বরে আওয়াজ তুলে একসঙ্গে আওয়াজ দিয়ে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার একমাত্র সনদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? কোরআন শুনতে পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আজকে কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই কথা হবে। তার পূর্বে একটু বলবো, সারা পৃথিবীতে আজকে মুসলমান যেভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিকেরা যেভাবে রক্ত ঝরাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব মুসলমানদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। এই বেঈমানদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। তবে আজকের মাহফিল থেকে বলবো, ঈমান রাখা যেমন কঠিন, ইমাম মাহদী আসা তেমন বেশি সময় নয়। সব আলামত প্রায় প্রকাশিত হয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো, ছোট্ট সময়ে যে আলোচনাটা করব মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কোনো ভূমিকা দিব না আজকে। তবে আমাদেরকে মাহফিলে আসার পর অনেকে বলে, হুজুর একটু দেখা শুই না কথা বলেন, একটু দেশের অবস্থা করুন, একটু দেখা শুই না কথা বলেন। আমি বলবো, যা আছে কপালে হবে কাল সকালে, মার হবে, সাউন্ড হবে না, কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকেই কথা হবে। তবে একটা কথা বলবো, দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, আই অ্যাম নট পলিটিক্যাল পারসন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোনো রাজনীতি সম্পর্কে কথা বলবো না। তবে একটা কথা বলবো, যে আজকে মাহফিলে কোরআনের কথা কোরআনের মতো করেই হবে, কোনো কারো ইশারার মতো করে কথা হবে না। আজকের মাহফিল সভাপতির মতো কোনো কথা হবে না। আজকের মাহফিল এলাকাবাসীর মতো কোনো কথা হবে না। আজকের মাহফিলে বক্তার মতো করে কোনো কথা হবে না। আজকের মাহফিলে কথা হবে কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলোই তুলে ধরব। তবে এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে কোনো রাজনীতি করার জন্য আমি আসি নাই, রাজনীতি করব না। এখানে সব দলের লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কে বলেছে বঙ্গবন্ধু নাই? বঙ্গবন্ধু সারা বাংলা নাই। এই দলের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, এই দলের লোক আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলা বাঁচবে, পল্লী চাচা এরশাদ চাচা, এই দলের লোক আছে। জাসদের মন্ত্র সমাজতন্ত্র, এই দলের লোকও আছে। তাহলে আজকে কোনো দলীয় কথা হবে না। আবার অনেকে মনে করতেছেন, অনেকে বলতেছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান নাকি কোনো দলীয় স্লোগান। না 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 না, যারা কোরআনের মাহফিলে দলীয় স্লোগান আল্লাহু আকবারের আওয়াজকে যারা দলীয় স্লোগান মনে করে, আমি বলবো আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়। মুসলমানের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শব্দ আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন তো সেটা কি? জোরে চিৎকার মেরে বলেন সেটা কি? সেটা হলো আল্লাহু আকবার। মুমিনের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াকাব্বিরুহু তাকবীরা, আল্লাহু আকবারের আওয়াজ থাকবে। এই কোরআন যার আওয়াজ দিতে বলেছেন তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কারো আওয়াজ চলবে না, একমাত্র আওয়াজ চলবে আল্লাহর। জোরে বলেন ঠিক কি না?
এই জন্য আজকের মাহফিল থেকে বলবো, আজকে কোরআনের কথা হবে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা। যে কোরআন আমাদেরকে রহমত দিবে, যে কোরআন আমাদেরকে মুক্তি দিবে, যে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন থেকেই কথা হবে। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলবে তারা সত্য কথা বলবে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবে তারা সত্য আমল করবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে আদালত কায়েম হবে সেটি সত্য আদালত কায়েম হবে। এই জন্য আজকে দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র থেকে কথা হবে না। আজকে কোরআনে কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই কথা হবে, বর্তমান প্রেক্ষাপটকে মিলিয়ে কথা হবে। আর তার পূর্বে আমি বলবো, আজকে সারা পৃথিবীতে আজকে খেলা ফিফা বিশ্বকাপ, এই ফুটবল টুর্নামেন্টে যে একটা হুজুগ পড়েছে, বিশেষ করে বাংলাদেশে যে অবস্থা চলেছে, এই ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন আমার দেশে চলেছে। পতাকা তৈরি করা হয়েছে, এই স্বাধীন ভূখণ্ডে ওই বেঈমানদের পতাকাগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। যখন ব্রাজিল বিদায় নিয়েছে, তখন নেইমারের গ্রুপের লোকজনরা, ব্রাজিলের সমর্থকরা চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। শুধু তাই নয়, আর ব্রাজিল আর্জেন্টিনা যখন ছিল আমার দেশে পতাকা, এখনো আর্জেন্টিনা আছে, তবে ব্রাজিল বিদায় নিয়েছে। ব্রাজিল বিদায় নেবার পর ব্রাজিলের সমর্থকদের মন খুব খারাপ, তারা খুব কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কি না? আবার অনেকে বলছে বেঁচে যতদিন থাকবো, আর একজন বলছে যে বেঁচে যতদিন থাকবো ব্রাজিলকে আর সমর্থন করব না, কারণ ব্রাজিল আগের মতো আর খেলতে পারে না। আমি এমন একটি কিতাব থেকে আজকে আলোচনা করব, যে কিতাব ব্রাজিল আর্জেন্টিনার মতো, সেই কিতাবের এই ব্রাজিল আর্জেন্টিনার মতো এখন আছে তখন থাকবে না, এইরকম নয়। কিতাবের আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই কোরআনের আকর্ষণে ছুটে আসবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ, কোনো লম্বা কোনো কথা নয়। তবে আজকে বলবো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই দুনিয়াতে নামে ইসলাম আছে, এই দুনিয়াতে কোরআনের অক্ষর আছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন নাই। সেই জন্য আমি আজকে কোরআন থেকে কথা বলবো। 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার 12টি রুকু আছে মোট। এই সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন, বান্দা শোনো, কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে বানালাম। পৃথিবীতে প্রায় 4500 ধর্ম বর্ণের মানুষ আছে, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন না। আল্লাহ হাতিকে, এত বড় প্রাণী, তাকে শ্রেষ্ঠ করলেন না। রব্বুল আলামিন এইতে সাপ, তারপরে হরিণ, তারপরে সিংহ, তাদেরকে শ্রেষ্ঠ করলেন না। 3.5 হাত বডির মানুষকে, এই দুর্বল মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তোমরা। কি জন্য জানো? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের নিষেধ করা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমাদেরকে আল্লাহ পাক ঈমান আনার কথা বলেছে। এখন আমার প্রশ্ন হলো, এই মানুষ এত দুর্বল মানুষ, 2-3 বার যদি পায়খানা করে, তারপরে কিন্তু মানুষ দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে। তারপরে মানুষকে দেখবেন হঠাৎ করে মাথা ব্যথা উঠলে সে কুপায় কাত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে প্রেরণ করলাম। কিছু কারণ আছে, মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে
আমাদেরকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর জাতি হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাফসির ইবনে কাসির সহ প্রায় 10টা তাফসির মিলিয়ে আমি দেখেছি 5টা কারণে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ যেন কয়টা? ভাই মিডিয়ার ভাইয়ের একটু মেহেরবানি করে শেষ করে বসেন। কারণ যেন কয়টা? প্রধান মেহমান আসবে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন কোরআনের মাহফিল সুন্দর হওয়ার জন্য। আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন, আজকে কি জন্য শান্তি নাই? শ্রেষ্ঠ উম্মত হয়েছি, কিন্তু আজকে মুসলমান মার খায়। শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আজকে মুসলমানরা লাঞ্ছিত। কাফের বেঈমানেরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলে। শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, তারপরও বেঈমানের কাছে আমরা মার খাইতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, 5টা কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হিসাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ بِبَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, মানুষ হিসাবে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই বনি আদমকে আমি আল্লাহ পাক মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছি, এবং আমি আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম রিজিক দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে তোমাদের জন্য, এই পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আমি ব্যবহারের জন্য বানিয়ে দিই। আমি আল্লাহ পাক তোমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআন শরীফের ভিতরে বলেন, সূরা 3-এর ভিতরে আল্লাহ বলেন, মানুষ শোনো, কি জন্য তোমরা আমার শ্রেষ্ঠ মানুষ শোনো। আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হে মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি এবং অভয় সৌন্দর্য তোমাদেরকে দান করেছি। শুধু সৌন্দর্যই দান করি নাই, গোটা পৃথিবীতে তোমার জন্য আমি আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেছেন, বান্দা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা নিয়ামতকেও তুমি অস্বীকার করতে পারবে না। আওয়াজ দিয়ে, জবান ছেড়ে দিয়ে বলেন তো, আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে? হাত তুলে বলেন কে? আমাদেরকে চোখ দান করেছেন কে? 2টা পা দান করেছেন কে? নিঃশ্বাস নেওয়ার মতো সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই মালিক আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, সেই মালিকের নাম কি? তাহলে গোলামি হবে কার? সবাই বলেন কার? শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি, কিন্তু উম্মতে মুহাম্মাদি তার নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে, নিজের চরিত্র ভুলে গিয়েছে। আজকে মুসলমান তার দাম বোঝে না। মুসলমান পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জাতি। মুসলমানের ভয়ে কাফির বেঈমানেরা কেঁপে উঠত। মুসলমান হলো সবচাইতে বড় জাতি। মুসলমান নাম রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম রেখে দিলাম মুসলমান, আমাদের জাতির পিতা। দুনিয়ার কারো কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও
মুসলমান হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে কারো কাছে মাথা নত করব না। কিন্তু দেখা যায় ইসলামের সাথে আমরা বেঈমানি করি। মুসলমান হিসাবে মুসলমানিত্ব রক্ষা করি না, নিজেকে বেঈমানের কাছে বিক্রি করে দেই। শুধু তাই নয়, দুঃখের সাথে বলতে হয় ছাগলের দাম বেশি মানুষের চাইতে। কুরবানির সময় ছাগল বিক্রি হয় 15,000 20,000 টাকা, কিন্তু বাংলাদেশে দেখা যায় মানুষ মাত্র 500 টাকায় বিক্রি হয়। ভোটের সময় 500 টাকা দিলে মানুষ বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শোনো, উম্মত হলো দুই প্রকার। শোনো, এই পৃথিবীতে আমরা কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের একটা মূল্য, আমাদের একটা দাম, আমাদের একটা মান, আমাদের একটা সম্মান আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? 5টা কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলেন কয়টা? একটু মিছিল দিতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, মার্কা কিরে? জোরে বলো, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মিছিল দিতে পারেন না আপনারা? যখন এলাকায় ভোট আসে তখন মিছিল দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? আবার নেতাদের চরিত্রগুলো ভোটের ভিতরে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে থাকে, কিন্তু ভোটের পরে গিয়া ভিডিও ফাঁস হয়, আছে না নাই? শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ 5টা মর্যাদা দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নাম্বার কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কারণে মুসলমান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানায়া দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো আমরা ইসলাম জীবন বিধান হিসাবে পেয়েছি। ইসলামকে, ইসলাম ইজ দি কমপ্লিট ব্যালেন্স অ্যান্ড কোড অফ লাইফ। ইসলাম হলো জীবনের সর্বসময়ের জন্য জীবন ব্যবস্থা। আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বান্দা শোনো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ আমারি প্রভু, রাসূল আমারি নেতা, ইসলাম আমারি দ্বীন, মুসলিম আমার পরিচয়। বহু প্যার করে বিধাতা মানব জাতিকে বানায়, বহু প্যার করে বিধাতা মানব জাতিকে বানায়। আবার হয়রাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রান্টেড নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের ভিতরে আমার নবী বলে দিয়েছিলেন, ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। লম্বা করা যাবে না। ইসলাম কি ধর্ম জানেন? ইসলাম হলো সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম বাদ দিয়া যা ধর্ম আছে সব হলো ইবলিসের ধর্ম, আর ইসলাম কেবলমাত্র আল্লাহর ধর্ম। আমরা পেয়ে খুশি না বেজার? কিন্তু আমরা ইসলাম পেয়ে ইসলামের কথা
সুন্দর করে আমরা মানি না। আমার ভাইয়েরা, হযরতে বেলালের নাম শুনেছেন আপনারা। বেলাল ইসলাম কবুলের পর একদিন নবীর পাশে দিয়ে যাচ্ছিলেন। আমার নবী বললেন, ইয়া বেলাল তাআল হেনা আকুলুত তাম, হে বেলাল আমার কাছে খাবার খাও, আমার কাছে খাবার খাও, আমার সাথে খাবার খাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখে ধা ধা করে পানি। হে বেলাল কাঁদো কেন? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যখন কবুল করি নাই তখন আমার মর্যাদা ছিল না। আজকে যখন ইসলাম কবুল করেছি, আপনার মতো বিশ্ব নবী সুন্দর মানুষ আমার মতো কালো গোলামকে যখন একসঙ্গে খাবার খাইতে বলল, তার মানে বুঝলাম ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যা মানুষ পেলে আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে, ইসলাম যেখানে নাই শান্তিও সেখানে নাই। ইসলাম বাদ দিয়া কেউ যদি শান্তি কায়েম করতে চায়, সে শান্তি কায়েম করতে পারবে? জোরে বলেন পারবে? আবার অনেকে বলে ইসলাম নাকি জঙ্গি ধর্ম। না না না, ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়। ইসলামের কথা যারা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা চলে, তারাই হলো জঙ্গি। ভাইরা আমার, লম্বা করা যাবে না। ইসলাম এমন একটা শক্তি, কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আল্লাহ স্পেশাল করে 5টি গুণ দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আমরা ইসলাম পেয়েছি। আওয়াজ দিয়ে বলেন তো, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? ইসলাম পেয়ে আমরা খুশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা যখন ইসলাম পেয়ে খুশি হবা, তখন আমরা কিন্তু নামাজের পর দোয়া করি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, মানুষদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 2 নাম্বার হলো এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ করার কারণ 2 নাম্বার হলো আমরা মুসলিম হিসাবে দুনিয়ায় পরিগণিত হয়েছি। আল্লাহ পাক বলেন, হুয়াজিতাবাকুম ওয়া মা জাআল আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নাম রেখে দিয়েছেন আমরা মুসলমান। আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আমাদের নাম রেখে দিয়েছেন আমরা মুসলমান। মুসলমানদের একমাত্র আওয়াজ হলো তাকবীরের আওয়াজ। মুসলমানের তাকবীরের আওয়াজ নিয়ে যারা কথা বলবে, তারাই হলো মুসলমানের শত্রু। আর তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নয়। আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানের একমাত্র তাকবীরের শক্তি সেটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান তো তারা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যাদের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, তারাই মুসলমান, মুসলমানের হক। কিন্তু আমরা নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, চামড়া কাটা মুসলমান, কিন্তু আমরা প্রকৃত বাস্তবে মুসলমান নই। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন দিতে হবে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করা যাবে। জোরে বলেন যাবে।
মুসলমান কারো কাছে খাবার চাবে না, মুসলমান কারো কাছে হায়াত চাবে না। মুসলমানের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? মুসলমান আজকে নিজের ইতিহাস পর্যন্ত ভুলে গিয়েছে, আর শাহজালালের তাকবীরের ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমান আজকে মার খায়, রিমান্ডে যায়, মুসলমানের রক্ত দিয়ে বেঈমান আজকে হোলি খেলা খেলে একটাই কারণে, আমাদের মুসলমানদের অনুপ্রেরণা বাংলাদেশে এসেছিলেন শাহজালাল। শাহজালাল ইয়ামিনী হাতির ভিতরে তরবারি দিয়া তাকবীরের আওয়াজ তুলেছিলেন, বাতিলের মস্তক পর্যন্ত কেঁপে উঠেছিল। আজ মুসলমান তাকবীর ভুলেছে, মুসলমান ঈমান ভুলেছে, যার কারণে মুসলমান মার খায়। কথা বলেন